তাহলে সেই ব্যক্তির কিন্তু উন্নতি হয় না। বা ভাবছেন এখন উন্নতি আছে, পরবর্তীকালে আপনার ক্ষেত্রে পতন অনিবার্য হবে। নমস্কার, আমি অরূপ কুমার শাস্ত্রী। আজকে যে কথাটা আলোচনা করব, আমাদের প্রত্যেক বাড়িতে দেখা যায় বা ফ্ল্যাটে দেখা যায় আমরা ফুলের গাছ লাগাই বা নানা রকম টব লাগাই। সেটা কিন্তু কোন জায়গায় লাগালে ভালো হবে সেটা কিন্তু জানি না। সেইটা তো বলেই দিচ্ছি, তার সাথে বাস্তু নিয়েও কিছু আলোচনা করব। আমাদের সবসময় বাগান করা উচিত উত্তর দিক এবং পূর্ব দিকের কোণটাতে। এই জায়গায় বাস্তু দেবতার মাথা থাকে, সুতরাং এই জায়গায় বাগান বা জলাশয় করা উচিত। মাথায় রাখবেন, বাস্তু মত কিন্তু প্রচণ্ড ভাইটাল। এটা বেদের একটা শুধু জায়গা না, বাস্তু নিয়ে IIT খড়গপুর থেকে সব ইঞ্জিনিয়ারদের পড়ানো হচ্ছে। আমিও যখন বাড়ি করি সেই জায়গাটা কিন্তু বাস্তু মেনে যখন করি, ইঞ্জিনিয়ার বলে যে আপনি যেহেতু বাস্তু নিয়ে এক্সপার্ট, আপনি বলুন আমায় বাস্তু নিয়ে কিভাবে ড্রয়িংটা করবেন। তাই বাড়ি সবসময় বাস্তু মেনে করা উচিত। বাড়ি সবসময় চৌকো করার চেষ্টা করবেন। বাড়ি কোনো অংশ কেটে গেলে সেটা নেগেটিভ হয়। জমিটাও চৌকো রাখা ভালো। চৌকো জমি সবচেয়ে বেস্ট জমি বলা হয়। বাড়ির যে অঞ্চলগুলো মাথায় রাখবেন, পশ্চিম দিক এবং দক্ষিণ দিক ঘেঁষে বাড়ি করা উচিত এবং উত্তর দিক এবং পূর্ব দিক ছেড়ে বাড়ি করা উচিত। এইটা কিন্তু মাথায় রেখে আপনারা এগোবেন। আর সবচেয়ে বড় ব্যাপার, বাড়ির ঈশানকোণ তো ঠিক রাখতেই হবে, তার সাথে রান্নাঘর এবং সিঁড়ির ঘর এই দুটোকে ঠিক রাখতে হবে। দক্ষিণ পূর্ব কোণে রান্নাঘর করা উচিত এবং পূর্ব দিকে মুখ করে রান্না করা উচিত এবং তার সাথে সিঁড়ি সবসময় পশ্চিম দিকে করা উচিত। এবং কোন দিকে কোন অংশে করা উচিত এইটা কিন্তু আমাকে ফোন করলে আমি ফোনের মাধ্যমে আপনাকে ঠিক জায়গাটা, সিলেক্টেড জায়গাটা বলে দিতে পারবো যে আপনার সিঁড়ি কোথা থেকে তোলা উচিত। এই জায়গাগুলো কিন্তু মাথায় রাখতে হবে। দরজা কোথায় করবেন সেটাও আমি বারবার করে ইউটিউবে বলেছি, তাও আমি বলে দিচ্ছি। 9টা ভাগের চতুর্থ এবং পঞ্চম ভাগে দরজা করা উচিত। উত্তর দিক এবং পূর্ব দিকে দরজা রাখা উচিত। এবং সবসময় মাথায় রাখবেন, বাস্তুর নেগেটিভ কোনখান থেকে হয়, বাড়িটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে। অনেকে দেখেছি ঘুম থেকে উঠে গেছে কিন্তু বিছানা তোলে না, বিছানা তুলছে 2 ঘন্টা 3 ঘন্টা বাদে, সেটা কিন্তু নেগেটিভ হয়ে গেল। অনেকের ক্ষেত্রে দেখেছি বাড়িতে নানা রকম ময়লা জমিয়ে জমিয়ে রেখেছে, সেটা কিন্তু বাড়ির নেগেটিভ হয়ে গেল। অনেক ক্ষেত্রে দেখেছি বাড়ি করতে গিয়ে তারা ভিত পুজো বা তারা গৃহপ্রবেশ করে না। এইটাও কিন্তু উচিত যে সব সময় ভগবানের বিষ্ণুর পুজো করে আপনার বাস্তুতে প্রবেশ করা উচিত, যেটাকে নারায়ণ পুজো বা নৃসিংহ পুজো যা পারবেন সেটা কিন্তু করা উচিত। না হলে বাস্তুতে ভগবান প্রবেশ করবে না। এবং প্রত্যেক মানুষের উচিত 6 মাস অন্তর অন্তর ভগবান নারায়ণের পুজো বাড়িতে দেওয়া উচিত। তাহলে বাড়ির গ্রহদোষগুলো কাটে, বাড়িতে পজিটিভিটি আসে। এইগুলো না করলে আপনার বাড়ি বাস্তু ঠিক হবে না। আর বিছানায় বসে খাওয়া এগুলো কিন্তু উচিত হচ্ছে না। আর একটা প্রবলেম আমি দেখেছি বাড়ির ক্ষেত্রে, সেটা হচ্ছে ঈশান কোণে মানুষ যা শুচ্ছে। অনেক বাড়িতে দেখছি ঈশান কোণে ঠাকুর ঘরও আছে, ঈশান কোণে ঘুমোচ্ছেও। এইটা কিন্তু বাড়ির নেগেটিভিটি বাড়িয়ে দিল। ঈশান কোণে কখনো শোবার ঘর থাকবে না, এটা বারবার করে বলে দিচ্ছি। যে ব্যক্তি ঈশান কোণের ঘরে শোয় তাহলে সেই ব্যক্তির কিন্তু উন্নতি হয় না। বা ভাবছেন এখন উন্নতি আছে, পরবর্তীকালে আপনার ক্ষেত্রে পতন অনিবার্য হবে। এই ব্যাপারগুলো বাস্তু মেনে জীবন চালানোর চেষ্টা করুন। অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের ছেলেমেয়েরা
অবাধ্য হয়ে যাচ্ছে এই বাস্তুর নেগেটিভিটির ফলে। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ভালো চাকরি বাকরি করছে, কিন্তু ছেলেটা অ্যাবনর্মাল তৈরি হয়ে গেল। বাড়ির বাস্তুর ক্ষেত্রে আবার জন্মছকেও দেখা যাচ্ছে। সেগুলো মেনটেন করে চলুন। সাকসেস কিন্তু বাড়ির বাস্তু থেকেও আসবে, জন্মছক থেকেও আসবে। বড় অ্যাস্ট্রোলজারকে দেখান, দেখবেন সাকসেস আপনার কিন্তু আসতে বাধ্য। অ্যাস্ট্রোলজি কিন্তু আছে, অ্যাস্ট্রোলজিকে মানছে না অনেকে বা ভাবছে এটা মিথ্যে, এটা কিন্তু নয়। অ্যাস্ট্রোলজাররা ভুল চালনা করতে পারে। আর যদি মনে হয় তাহলে আপনারা অ্যাস্ট্রোলজি বই পড়ে দেখবেন আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু মিলতে বাধ্য। এগুলো আমরা পড়াশোনা করেই জেনেছি। সেই জন্যে অ্যাস্ট্রোলজিকে মেনে বাড়ির বাস্তুটাকে ঠিকঠাক করুন এবং জন্মছকটাকে ঠিকঠাক করে প্রতিকার প্রতিবিধান করুন। দেখবেন আপনার জীবনটা অনেক উন্নতির দিকে চলে যাবে। আজ এই বলে শেষ করছি। নমস্কার।